আর আমার ইউটিউবার ভাইরা রাত জেগে না খেয়ে না খেয়ে তাদের সেবালে পয়সা নাই, খাইলে বরকত দিয়ে তাদেরকে তুমি বরকত দাও। আমার ইউটিউবার ভাইরা তোমার কোরআনকে পৌঁছা দিচ্ছে, তাদের বংশ থেকে খানায় খাবার ইমাম দাও। গাইবি মতো দিয়ে তাদের ক্যামেরা, তাদের সব কিছু আল্লাহ, যারা 2 নম্বরই ভিডিও গুলো দেখায় তারা প্রতিটা মাসে কোটি কোটি টাকা পায়, আমার ছেলেরা মুন্ডার তেলও পায় না। আল্লাহ আয়োজকেরা যাতে আমার ইউটিউবের ভাইদেরকে মুন্ডার তেলের পয়সা দেয়, সেটা ডাইভার যাতে খাওয়ায়, এই রহমত ইউটিউবের ভাইদের জন্য সকল আয়োজক বাংলাদেশের এদেরকে কর্তৃপক্ষের কাছে তুমি এই মেসেজটা পৌঁছা, তাদের কলবে রহমত নাযিল করো। আমিন। আস্তাগফিরুল্লাহ। আই এক নোয়াখালী বাংলা কইও, আমি কইছি এনে ভয়েস দি মুতিয়াই মুতি যান, মুতিয়াই মুতি যান ওরে গুগলে লিখিয়ে দিছে নেম বায়দা তাবাকু ভয়েস টিপ দিলাম, বললাম কি আই বল করছি নি, ট্রান্সলেশনটা ঠিক আছে, সেহের গুগলের হযরত আল্লামা হুজুরে হিকিয়ে কক না মহিলা একজন আছে না এটার ভিতরে আছে, সুন্দর কথা ভাই এটি হতে দেখে আচ্ছা ইন্টারভিউ এই বলি তোরা আসতে গেলে ভয়েস রেকর্ড দিছে 2000 meters far 10 meters at far side Firoz Shah House. Oh my God, you know, Firoz Shah House is in it. Go in the head there. I'll say why. This is the house of Firoz Shah. Firoz Shah. This is the front of Kaji Farm. This is the resort. Oh my God, how are you video there? কে আল্লামা গুগল শরীফে, কে গুগল শরীফ হাতে কই দিতে আছে নামক একটা কিতাবের বিবাদ আছে, এটা নিয়ে বেশিরভাগ কথা বলে আমার শ্রদ্ধেয় ওস্তাদ কাজী ইব্রাহিম, আল্লাহ তার আয়াতে বরকত দেন। আমাদের লক্ষ্মীপুরের কলিজা, সমগ্র পৃথিবীর আইকন আল্লাহ কাজী ইব্রাহিমকে নেকায়াত দাও, ওস্তাদ কামাল উদ্দিন জাফরি সাহেবকে নেকায়াত দাও, সৈয়দ আনোয়ার হোসেন তাহের আল জাবেরি আল মাদানী সাহেবকে নেকায়াত দাও, আমাদের কলিজা আবম খালেদ হোসেন ভাইকে নেকায়াত দাও। আল্লাহ আমাদের সকল স্কলার মামুনুল হক সাহেব, আমাদের সরমনাই হুজুর, যত যত আমাদের কলিজা আছে আল্লাহ তাদেরকে যাতে নেকায়াত দেয়, এগুলো আমাদের হৃদয়, আমাদের যে যত নেয়ামত প্রাপ্ত সে তত মার কেব কি দেখাইব, আর ফাঁসার ভিতরে বোম্বে স্টিক জো বাইডেনের আরো শরীরে ঢুকে আল্লাহ শুধু এটাই প্রশ্ন করবে, রে ও জো বাইডেন তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, কয়বার 30 বার গেছে তোকে ঘুমাইয়ে। দিস ইজ দ্য লেকচার বস, এই জন্য একটু দাঁড়াই না বাচ্চা আরো মাজার ব্যথা যাক করো একটু সোজা বাদ দিকে আল্লাহ কেন আসো মানে তুই না 30 বার আত্মহত্যা করতে গেছিলি, বাসি আল্লাহ কত তোরে বাঁচেছে কি, আল্লাহ নে বাঁচেছে। তোর মতো বেড়া তোর বাপের ফেসালের রাস্তা যে আরো প্রতিটি শুক্রাণু কোটি কোটি শুক্রাণু হয় নষ্ট করছি, তুই জোবাইডের আমি বাঁচাছি, তুই জীবনে বিজ্ঞান হাজির 30 বার আত্মহত্যা করছো জীবনে, সেটা আমি কি মানুষ তো আমি আল্লাহ তোর মহব্বত করি, তাম পৃথিবীর ক্ষমতা দিছি, যার বন্ধা করে মারছস, যার বন্ধা করে নানাবি লাগা দিছ। আচ্ছা মানুষ জমা করছেন প্রায় 2000 হাদিস, কয় হাজার, এই 2000 হাদিস ঘেঁটে ঘুটে স্টাডি করে গবেষণা করে আমরা ল্যাবরেটরিতে নিয়ে আমি অল্প কিছু হাদিস গবেষণা করে আমার খুতবাতে স্থান দিয়েছি। এরকম প্রায় 800 বয়ান আমার জুমার খুতবাতে, আমিন কর। এই খুতবাটা আপনারা মসজিদে দান করবেন, প্রবাসী যারা আছেন নিজ গ্রামের সকল মসজিদে দান করবেন, 2000 টাকা কোনো টাকায় নয় এই যুগে। তারপরে পাবেন কিভাবে, বাড়িতে বসে পারবেন, আমরা অনলাইনে পাঠিয়ে দিব ডাকে 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিবেন, আমি পাঠিয়ে দিব। আবার বলি 01720538581। আর আরো একটা কষ্ট দিদি কয়েক সেকেন্ড, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করার স্বপ্ন দেখি, আল্লাহ যাতে আমার আশাটা পুরে। আমরা 1000 বাইএমএলই করবো 1 ডিসিমেল করে, রায়পুর শহরে স্থানে 1 ডিসিমেল জায়গা 1.5 কোটি টাকা, আমরা যেখানে সস্তা শহরে নদীতে ওইখানে করবো 20-30 হাজার টাকা ডিসিমেল নিয়ে এই 1000 বাইএমএলই আমরা করব। যদি 500 ডিসিমেলে আমরা দিঘি করি, ও কাজের দিঘির মতো 2 নম্বরে চলে যায়, তাহলে মাছ সাইডে যদি হালায় কাঁকড়া মাছের ফোনা 3 বছরে মাছের 12 কেজি পক সিটো করে যদি নাসির বেললে সাইডে কাঁকড়া মাছ ফাড়া দিই 60,000 টাকা মাছ, বাবিও টিয়া দিয়েছে 20,000, মাছের তো হয়েছে 60,000 টাকা।
আমি মিডিয়ার সামনে বললাম কখনো আমি কমিটিতে থাকবো না, কোনো টাকাও আমি রিসিভ করবো না, আমার টাকাও আপনাদের কাছে দিয়ে দিব, আপনারা কমিটিতে থাকবেন, আপনারা পরিচালনা করবেন। আল্লাহ তাতে এরকম একটা আরবি বিশ্ববিদ্যালয় কবুল করে। হোয়াটসঅ্যাপে দিয়ে বই 81 নম্বরে 01720538581 এইটাতে আপনি হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে রাখেন। 2 বছর লাগুক 3 বছর লাগুক, আগে আমরা জায়গা চয়েস করি, এরপরে জুমে মিটিং করবো, ভাই অমুক জায়গা পাইছি, জায়গাটা 100% ঠিক আছে, ডিজিটাল খাজনা ওকে আছে, তোমরা এবার এই কমিটি করো। আল্লাহ আমার আশাটা পুরাইও, আর যদি আশা নাও করে পরকালে আমরা সওয়াব পাবো। আজকে তুই লোহারে তো কিছু বানা দিয়ে চল আর প্রতি বানালি না তে এবার তোরা কি রং চাস নি মা কি মা আমরা 2 বাড়ি বেশি দিই গোলামগঞ্জ স্কুল মাদ্রাসা খুবাই তোদের বাইরে কামা ছিল, মাশাআল্লাহ ভালো কিছু, তাইলে আমরা মাদ্রাসা আকাম করি একটা ঘন্টা সরকার আমার বদলে রাখছে, তাহলে আমি মাদ্রাসা তাই বদলেটা দিতে নাই, ভুল করছি বাবা, আকাম করছি, কথা কয় করে আল্লাহ আল্লাহ একটা জিজ্ঞেস তো তোর মতো বেনা কেউ জীবনে 2.5 লাখ টাকা জোগাড় করতে পারো, তারপরে সারা পৃথিবীর জ্ঞান দিছি, তোর নোবেল প্রাইজ দিছি, তুই হাই মাওলারে মানলি না, তোর কিভাবে মারতে দিলে ঠিক হয় আল্লাহ বুঝিল। অথবা আমি প্রত্যেক নিয়ামতের সম্পর্কে তোমাকে অবশ্যই এবং অবশ্যই এবং অবশ্যই জিজ্ঞাসা করে ছাড়বো। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। তুই তো হেসকো মনে করছো, আমি অর্থটা কিভাবে করছি, অবশ্যই এবং অবশ্যই অবশ্যই আমি তোমাকে প্রশ্ন করবো। অবশ্যই অবশ্যই কোথায় পেলাম লামা তাকিদ বানানো তাকিদ সাথেইলা তারপরে মুস্তাকবিলে মাহবু ইয়েদি লা আবার ইয়েদি নুন সকিলে দি আল্লাহ কর সবাইকে আছারি তোর 1 ঘন্টা বক্তৃতা আমি এত টিটিয়া দিছি তোর শুরু রংবাজি কই বেলা দিলে এদিকে বল ওয়াজ কিতা করছিলি বলা না আল্লাহ আল্লাহ কি করে আমার এই ঘটনাটি কালে সত্যি ব্যবসা করতে বল মাত গুরু তাহলে বুঝা গেল ওয়াইন তাউযু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এটা দরবার পড়বে, বিয়ে করবে, বাসর করে বা বিরুল কি রাখা তামাজ পড়ি, এটা দরবার পড়বে, কিতা পড়বে ওয়াইন তাউযু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো শেষ করতে পারো, এটা দরবার পড়ি 10 বার পড়বে, আল্লাহ খুশি হইব। ওরা আমিন কয় না? আমিন। নসিবতে বিয়ে নেই, শীতকাল শেষ হয়ে যাবে, 7 মিনিট জামাই কই দিয়ে যায় না, 7 মিনিট জামাই, 7 মিনিট জামাই আল্লাহ নিজেতে বানাইছে, আল্লাহ নিজেতে বানাইছে মেহরুলের জামাই আর বলে আল্লাহ তিনকে যদি কবুল করে মা বলে যদি বিয়ে করে ফাঁসিলে যদি করা আমি তো কইতি গো অসলবনি ওয়াজ চলবনি। আজকে ব্যতিক্রম তো আমি লিংকস দেখছি না, গোড়ার থেকে আস্তে আস্তে কিছু ভালো ভালো মাল দিব, উড়াই দিবে। এতদিন তো ডরে করতে ডরাই মা কয়ে ডাকাইতে রাখি মারা রাখি কোনোদিন পিস্তল থাকে বলে কি রে লাইসেন্স করা এদিকে হিরে যদি কেউ বলে পড়ি গেছে ডরে বাচ্চা সালাম আলাইকুম হাই তো কিভাবে পাইছিস দোয়া দোয়া কি অ্যারেস্ট হইবার আগে আল্লাহর কাছে অ্যারেস্ট করা দাও। ও আরেকটা কথা বলি, এই যে নভেম্বর মাস শেষ হচ্ছে, ইনকাম ট্যাক্স চালু করো, প্রত্যেকের সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা, এটা আল্লাহর জন্য দিবেন। আচ্ছা রে তুমি তো আমাকে খাই বলবিল্লা করো, আর তোর ডক্টর ইউনুসের ফান্ডও জমা দিবেন এটা করে। শোনো কেন বলছি, তুমি এই 40 বছর রায়পুর লক্ষ্মীপুর রাস্তা দিয়ে চললা, 1 টাকা রাস্তাকে কখনো দিলাম। বাংলাদেশ সরকারকে যদি তুমি ট্যাক্স দাও তাহলে একটা পাথর এলে রাস্তা লাগবে, কেমন পর্যন্ত তুমি সবকে দাঁড়িয়ে পাই না। সেখান থেকে উপজেলা সাহারের বেতন হবে, আফসারির বেতন হবে, নাসের ভাইয়ের বেতন হবে। যদি একটা বিমান কিনে গভর্নমেন্ট, বিমানে লক্ষ কোটি কোটি মানুষ হজে যাবে, আপনি সোয়াব পাবেন বিমানে। আপনি তো 1,000 কোটি টাকা দিয়ে বিমান কিনতে পারবেন না, পারবেন? বিশ্বাস করেন আল্লাহ আমাদের যদি ধন দিত, আমার একটা খেয়াল বাংলাদেশ রেলওয়েকে আমি অনেক ভালোবাসি, আমার মঞ্চে একটা ইন্টারসিটি দান করি। যদি পৃথিবী আগের অবস্থায়
যদি মোটামুটি থাকে, কোন কোটিপতি যদি আগে আসে 100টা কোটিপতি, আমি একজন থাকি, আমরা একটা রেল ইঞ্জিন দান করবো। কেন? আমার অনেক আনন্দ লাগে, কতগুলো যাত্রী নিয়ে চলাফেরা করে রেলগাড়ি। এই ট্যাক্স তো দিলে বাংলাদেশের ফান্ডটা শক্তিশালী হয়, ঠিক কিনা? বেকারদের চাকরি হবে, মেগা প্রজেক্ট গুলো গভর্নমেন্ট তারপরে বাস্তবায়িত করতে পারবে। অন্ত কইবার মধ্যে ইউনুসের দালালি করি। আগে আমি ট্যাক্সের কথা বলছি না, কি করলাম একমাত্র বক্তা আমি বাংলাদেশে, আমি ট্যাক্সের ওয়ালস্টাও করি, কারণ আমার দেশের স্বার্থ সর্বাত আবগ্রে। কারণ এই দেশে তো আমি আশ্রয় নিয়েছি আল্লাহর পক্ষ থেকে। আমার এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা বেঁচে থাকে, ট্যাক্স যদি আপনারা চালু না করেন তাহলে দেশটা কিভাবে টিকবে? একদিক দিয়ে রেমিটেন্স দিবে আমার প্রবাসীরা, আমরা বাংলাদেশে যারা মোটামুটি চলনসই আছি আমরা ট্যাক্স চালু করবো, ন্যূনতম 3000 টাকা দিতে থাকে। আল্লাহ যদি আরো বেশি, আমি প্রতি বছর দিই, এবারেও আমি 3-4 বছর আগে 5 লাখ টাকা দিছি ট্যাক্স। এবারে তোমার তো মাল কম, হাদিয়া কমাই দিয়েছে, এবারে 50,000 দিছি, আরো বেশি দিছি, সামনে আরো বাড়াই দিব। আমি মনের ভালোবাসা থেকে দিই, আমিন দোয়া করে দিই, আল্লাহ আমার এই টাকাটা সঠিক জায়গা খাড়াইয়ে, ফ্লাইওভারে আমার ওকে ইট লাগাইয়ে, আল্লাহ বিমানবন্দরে আমার একটা ইট আপনি লাগাইয়ে, আল্লাহ বাইতুল মুকাররম মসজিদে আমার অর্ধেক ইট লাগাইয়ে। গভর্নমেন্ট যতগুলো প্রকল্প বাস্তবায়ন করে, আল্লাহ যতগুলো লোককে বেতন দিচ্ছে গভর্নমেন্ট, যতগুলো মানুষকে সহযোগিতা করছে, আল্লাহ সেখানে আমার একটা পয়সা হইলো তুমি রাখিও, পরকালে তুমি আমাকে নাজাত জরিয়া বানাইও। এরকম যদি আমরা 10,000 লোক যদি এবারে ট্যাক্সটা 10,000 ইনকাম ট্যাক্সের লোক বাড়ি, দেখবেন যে আস্তে আস্তে দেশ সুখ আর সুখ। ইন্দোনেশিয়া 12 লেন 16 লেন রাস্তা, পুরা দেশ লাইটিং সিস্টেম, রোড গুলা রোড আপনারা যদি দেশকে সহযোগিতা করেন, গভর্নমেন্ট রোডের লাইটিং সিস্টেম করবে। লাইটিং এর কারণে ডাকাতের কবল থেকে একটা ফ্যামিলি বেঁচে যাবে। একটা মানুষকে যদি মেরে ফেলে ডাকাইতে না, তারা অভাবে পড়ে ধরবে, মারবে, জবাই করে দিবে, একটা পরিবার সিরতরে ইয়াতিম হয়ে গেল, আম্মাজি বিধবা হয়ে গেল। তাইলে আম্মাজি একটা লাইটের কারণে আম্মাজির স্বামীটাকে আমরা বাঁচাইলাম। তারা একটা রাত আনন্দ করে যে সোয়াবটা পাইবে, যে আনন্দ পেল, তার পৃথিবীর রাজা বাদশা আমরা বলিও তো তাদের ঘরে সুখ দিতে পারলাম না। ট্যাক্স কত ইম্পর্টেন্ট। ও বাংলাদেশের মানুষ, আমার এই বার্তাটা তোমরা কবুল করো, তোমরা ট্যাক্স চালু করো। সব শুধু খানা উল্লাহ বাড়ি আছে আর সমালোচনা বাড়ি আছে। রাস্তা কম আছে কা ইট দেবে না কন্ডাক্টর, খুব ভালো হবে না, চাল দেবে না। আমার এখানে বেলা স্বাগতিক রাস্তা করে চালা দেবে না, আমরা একটু চাওলা খাবো না, দেবে না, মারবে না, ঠিক না? এরকম সিটিং সবুজা থাকুক ভিন্ডা বর্তমানে আমার ভাবিলে নাই রে আমার তাহলে কি তোর কথা বলতে প্রত্যেককে দেন, প্রত্যেককে দেওয়ার চেষ্টা করে। রোমের সভ্যতা একদিনে হয় না। আমেরিকাকে আল্লাহ একদিনে জান্নাতে সুখ দিচ্ছে না, তারা কষ্ট করছে, দেশপ্রেম আছে, তাম পৃথিবীতে তারা সেরা। এখনো বসে গেলে তারা আরো কয়েকশো বছর যাবে। আল্লাহ নসিহত গুলা বুঝার তৌফিক দাও, ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দাও। দেখো ফিতনা থেকে বেঁচে থাকার কয়েকটা টিপস দিলাম। তো নবীজি বলছেন ফিতনা, এই হাদিসটা শোন। عن ابن عمر رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم إن الفتنة رافعة إن الفتنة رافعة إن الفتنة رافعة في بلاد الله تقوا في ختامها لا يحل لأحد أن ينقذها। আল্লাহ জমিনে ফিতনা অজগর সাপের মতো গাতার ভিতরে ঠান্ডা রয়েছে, 2 পার সিবা 8 মাইল লম্বা মোড়া, তাই মতো দেয়া মোড়া সার্বিনের জামা মতো দেয়া কত মোড়া এ মোড়া হাফেল লাগি ফিতনা এটা উঠি হয়েছে। এটা লেজে হাড়া দিও না, যদি এটারে লেজে হাড়া দিয়ে সাপ এটারে ঘুম তুড়াও। ওয়াইলুন লিমান আকাদা বিখিতামিহা ফাত করে অজগর পিঠা খাইয়ে লাইব। এই যে ইসকনে কাইলে ঘটনা ঘটাছে, তামাম বাংলাদেশ উত্তপ্ত হয়ে গেছে। এরপর দরফাকর নিরীহ মানুষও বলেন কোন অনুষ্ঠানের কারণে 27 জন ধরা খাইছে। এই মানুষগুলো মারি খাইব। এবার হাতে নিরপরাধ লোকের শাস্তি পাই করবো, জীবনে ভালো তাই কি লাভ? এইভাবে ফিতনা
এবার পুরা বাংলাদেশের লক্ষ লক্ষ পুলিশ ভাইরা ডিউটি বাড়া দিছে কষ্ট। একটা মার্ডারের কারণে সারা বাংলাদেশের পুলিশ প্রশাসন কত কষ্টে আছে। তারপরে অনেকের প্রত্যাহার করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা কষ্টে আছে। দেখছেন ঘটনা না ঘটলে তো এই ফেতনা বাড়তো না। ওই ফেতনা হচ্ছে আল্লাহর জমিনে মৃত সাপের মতো হতে রয়েছে। ঘুমন্ত সাপ, কি সাপ? ঘুমন্ত সাপ। বোকাদা কি আছে কইয়া হানো তোরে হাগলে গুতেছে নি তুই গাইডা লেস ভাই হাদিসাতে দিসাতে, ঠিক না? এটা লেস ভাই না দিছে, এটা উল্টিয়া তোরে মালিকের মতো দিশা আল্লাহ ভাই কামড়, ঠিক না? আল্লাহ ভাই কামড়াই হিমবেল্লা নেই হেরা করে গেছে আল্লাহ, ঠিক না রে? দেখ নবীজি কিভাবে করিয়ে গেছে, কিভাবে বর্ণনা করে দিছে। সাধনা তুই গা গেছ পালা মানুষ, তুই হাতের লোক লাগলি কেন? লাগার লোকের আরো তিন গেলে এত কান্দি ভাই আর দেখছি এত খুশি দিছে। কি তুই স্বাস্থ্য বারে গুছাইছ ওই গোলামের আগত তিন গা অর্থ ওরা কমা কবি, ঠিক না? সাল্লা তো সা মরা না ছিল, তুই সাল্লার হানি খেতে যাই লাগলি গা। দেখছেন নবীজি কত বড় রাষ্ট্রবিজ্ঞানী, কত বড় সোশ্যাল ম্যানেজমেন্ট সায়েন্সা, হোলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোরা নির্বাচন করো, উনি তো বলছি বুড়ো মানুষ, উনি ক্ষমতাটা তো করে মিলে ছাড়ি দিব। তোরা যেভাবে দেরি করো আয় করতেছি, উনি ক্ষমতা ছাড়ানোর দরকার নেই। আরো তত্ত্বাবধায়ক উপদেষ্টা কি দরকার? দেশের পয়সা বাঁচানোর 100 জন উপদেষ্টা নিয়োগ দেয় দিই, তারা 100 জনের সুন্দর করে দেশটা চালা। নির্বাচন আমরা পেয়ে গেলেছি, এটা তার নির্বাচন দেখছি এরা ভিতরে লাল তরমুজ, ঠিক নেই? তরমুজ শুধু চাষি পরিবর্তন হইব। ওই আর্জেন্টিনা ব্রাজিল, আর্জেন্টিনা এই পর্যন্ত আমরা সেনেগাল, তুরস্ক, তারপরে চিলি, সাউথ আফ্রিকা, কোস্টারিকা খেল দিয়ে এটা মারি আর কি। কাপ নিব কে? আর্জেন্টিনা, ব্রাজিল। তারা সাদাবাদ ওই আছো নাকি বাস স্ট্যান্ড রয়ে পরিবর্তন করলাম। আর মনটা তো মনটা তো বিনটাই বলবেন ঠিকটাই। আতুরে আল্লাহ ইউনূস সাহেবের সরকারকে আপনারা সোশ্যাল মদত দিন 5 বছর সালাক সালাক আমি জানি কইছি গেডি ভাই আর বের খাবার দে সালাক সালাক কই ধরে লাগি ধরে লাইক নির্বাচন না দেই গেলেছি কত জিরে নির্বাচন দেখতে দেখতে তিত হয়ে গেছে ভালো কি না আমরা বাংলাদেশে বিজেপি কমিশন আগে সে সারো আই মোর কজ অফ ভিক্টর নাই পিস্তল দেখতে আমি মরে যাই পিস্তল ভাই কত পুলিশের কত পিস্তল আছে রাইফেল থেকে আমি পাবাই আন্নাম কাটে ওটাই কোন দেখতাম না ভাই কেটে রাজি গো আই যাই এত বছর আগে গভর্নমেন্টের প্রফেসর আমি পরীক্ষা ভালো যায় আর ছাত্ররা কলেজে চলে না এগুলো আছে রে তোরা না বলতে সুযোগ নইলে যখন হে হলো পড়া দিও এবার হে হলে শিক্ষকেরা কেবল তবু হুজুরের চাকরি শেষ করে এবার তোরা হে হুজুরের লাগবি এবার হে মাদ্রাসার ছাত্ররা নাই হে ডরে হলো যায় না তবু ডরাই আমি তার জন্য তোগুলা দোয়া করি যাতে তারা লেগে দেয় তুই মিষ্টি বিতর করছিস তুই হাস দিক সমান আই থাকতো আমি মাফ চাই আমি লাগতে না নির্বাচন আশা করি আপনি নির্বাচন লাগবে না বিশ্বযুদ্ধ আইয়ে আমি কইয়ে দেবে ছোট মানুষ হিসেবে নাচন বাইরে হতে মনে কষ্ট নিব হ্যাঁ বুঝতে তুই খেলা শেষ বাংলাদেশ তুই রে নবী একটা হাতে আরো সুন্দর করেছে কইতাম নি রে কইতাম নি রে ওই হাতের মতো হাদিসটি কইতেছে ও কইতাম নি রে ও কুদ্দুস কইতাম নি রে এই কইছাতে কবে কোন হুজুর কোন عن ابن عمرو رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ذلك فخذوا ما تعرفوا
এইভাবে যখন ঘটনা লাগি দেবো ইস্কন লয়ে 5 আগস্ট লয়ে মারামারি লাগি দেবো বিশ্বযুদ্ধ তাহলে তোমরা যেটা খুঁজছো সেটারে আমল করিবা হে দলের লোকে থাকবা ও দারুমা আর যেটা বোঝো না এটা ছাড়ি দিও এটা ফিসে দৌড়াইও না বেরোয়ালা আমরা কাজ সাথে কম নিজে জিয়ান বুঝছো নিজে জিয়ান হারো জিগিরাজকার হারো একামতে দিনের দস্তুর হারো দস্তুরে কাজ করো আমল করো ও দাঁড়ো আমরা আওয়ামে সাগর টাইগার গো সর্দারগিরি মন্দরগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি সারো oil you on machine কিতাবুল বাতানে হাদিসটা মারফু এই সে জামানা উকিঝুঁকি বাজতেছে আমাদের কাছে ঠিক কিনা ঠিক ইউক্রেন রাশিয়া লইয়া খেলা জমি যেতেছে সিরিয়া ইয়ামেন জর্দান মিশর আমার ভাইগুলো ফিলিস্তিন আমার ঘরের কথা ঠিক কিনা এই যুদ্ধটায় বিশ্ব যুদ্ধের রূপ দিব পৃথিবীর পূর্বাংশের কাছে আল্লাহ ক্ষমতা দিয়ে লাইব হযরত সায়না এটাও বেশি দিন টিকতো না এমন বোমা মারবো মারবো তো করিকো এমন বোমা মারবো পুরা পৃথিবীর মানুষ 300 বছরের জন্য বাঘ ভাল্লুকে দেশ চালাইব এই অল্প কয়েক থেকে তারপরে মাহাদি আলাইহিস সালামের জন্ম হইল ঘড়ির কাঁটা 11টা সুই ব্লগ ভিডিও মানে ব্লগ ভিডিও নাটক আমরা নিজেরা নাটক 90 সেকেন্ড 5 সেকেন্ড চ্যানেল তো গাছের জার্মিন দিয়ে কইলো চ্যানেল তারপরে পরমাণু বোমা ইত্যাদি সব পয়েন্ট দিয়ে তারা পৃথিবীর শত্রুকে দিয়ে ঘড়ি একটা বানাইছে শত্রু জনে তারা ঘড়ির কাঁটাইটা ঘুরায় এইটা তাগো কারিশমানো এই ডোমসডে ক্লকের আবিষ্কারক আমার নবী আমার চোখের পুতুলি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানা ওয়াসাতু কাহাতাইন বাইর মতো দে এমনে দে আতিয়া নিচে দিয়ে একটা স্টাইল করে দে আনা ওয়াসাতু কাহাতাইন আমি এবং কিয়ামত দূরত্ব 2 আঙ্গুলের মাঝে যতটুকু পাক এটাই ডোমসডে ক্লক কি ক্লক এক নবী থেকে আরেক নবী দূরত্ব 500 বছর 500 নবী গেছে কত করে 3 গুণ সময় দিছে জো বাইডেন ভ্লাদিমির পুতিন অংশান কিং সং হুন হান 500 বছর দিছে নবী গেছে 1500 আর কি দেখাস বুড়িগারে দিতে দিতে আল্লাহ বিয়া সাইরান করা তৌফিক দি উতনাতি এক কিছু দেখছি আমরা বলে এখনো বুড়িগা মুখ লুকায় সন্তনা সব কে নেহে আল্লাহ পৃথিবীর মানুষ সন্তনা সব কিনিও না সামনে হইলো মায়ের কি তাইলে কাজ কি দোয়া নামাজ কলমা কোরআন বুঝা কোরআন পড়া আল কোরআনের সমাজের জন্য নিজের ফ্যামিলিকে দাওয়াত দেওয়া আশেপাশে যারা আছে তাদের দাওয়াত দেওয়া তাদের কইল আল্লাহ ওয়া রাসূল জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে একামতে দিনের কলিজাতের সাথে মিলেমিশে চলবেন মক্কারি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজাতের সাথে মিশে চলবেন আমার সৈয়দ আনোয়ার জাহির আল-জামি আল-মাদানী সাহেবের অনেকে তো কেমন কেমন মনে করে হারিয়ে গেলে রক্ত ছিটবে আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছে আমরা ওনার নেতৃত্বে পরকালেও জান্নাতে যেতে চাই আমরা আপামো খালেদ হোসেন সাহেবের নেতৃত্বে আমরা জান্নাতে যেতে চাই আমরা সরমনায় হুজুরের নেতৃত্বে আমরা আমাদের এসআইডি সাহেব আমাদের কলিজা মৌলানা মুতিউর রহমান হিসেবে সাহেব আমাদের আমির আমাদের বর্তমানের আমাদের ইমাম এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে ওনাদেরকে সামনে রেখে আমরা আপনাদের পিছু পিছু জান্নাতে যেতে চাই হেফাজতের সম্মানিত নেতৃবৃন্দরা আমাদের কলিজা ওনাদেরকে আমরা সামনে রেখে আমরা চুপি চুপি জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ ঠিক না আসো আল্লাহর দিকে আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো মসজিদের দিকে আসো জিকিরের দিকে আসো তাবলীগের দিনের ভাইদের কাছে আসো কলিজাদের দিকে এটাই আমাদের মুক্তির পথ ঠিক না আমাদের মাঝে কোনো পার্থক্য নেই তিলকা রসুল আমার রসুল সব সমান আমি কাউকে কিছু কিছু বেশি প্রজ্ঞা দিয়েছি মর্যাদা দিয়েছি এক এক দলের কাছে এক এক রহমত এটা জাস্ট একটা দোকান ইসলামী আন্দোলনের দোকান আমি
আমরা সব এক, আমরা সব কি হ্যাঁ, আল্লাহর সাথে লেগে থাকুন। আল্লাহ দুটো কথা, অল্প কিছু কথা রেখেছি, তুমি আমাকে তৌফিক দিয়েছো, তোমাকে আই লাভ ইউ, থ্যাংক ইউ আল্লাহ। এই কথাগুলো আল্লাহ সারা বিশ্বে তুমি ছড়াইয়ে দাও।